বিএসটিআই ও ভোক্তা অধিকারের অভিযানে ধারণার অভাবে নানাভাবে জরিমানা করা হয়, যা হয়রানিমূলক বলে দাবি সাধারণ ব্যবসায়ীদের। যদিও আইনের বাইরে কিছুই করার সুযোগ নেই বলে জানান ভোক্তা অধিকার অধিদপ্তরের সাবেক মহাপরিচালক। সম্প্রতি ভোক্তা অধিকারের অভিযানে ব্যবসায়ীদের প্রতিরোধের ঘটনায় এমন আলোচনা উঠে আসে। বিশ্লেষকরা বলছেন, অভিযানের আগে অবশ্যই ব্যবসায়ীদের সচেতনতা তৈরি আলোচনা করা জরুরি, তবে সরকারি অভিযানের বাধা দেওয়ার ঘটনাও হালকা করে দেখার সুযোগ নেই বলে মত তাদের। বিস্তারিত রিয়া সেজানের প্রতিবেদনে। ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে বাধা দিয়ে দোকানপাট বন্ধ সহ জরিমানা না করার হুঁশিয়ারি দিয়ে সম্প্রতি আলোচনায় ঢাকার মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি প্রার্থী। একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে দেশের অন্যান্য জেলায়ও। অথচ পণ্য মূল্য স্বাভাবিক রাখতে ভোক্তা অধিকার সহ সরকারি মনিটরিং টিমের ভূমিকা অনস্বীকার্য। ব্যবসায়ীরা জানান, অভিযানে এসে পণ্য সংক্রান্ত ধারণা না রেখেই নানাভাবে জরিমানা করছে ভোক্তা অধিকার, যা হয়রানিমূলক। যদিও ব্যবসায়ীদের এই পাল্টাপাল্টি অভিযোগের বিষয়টাকে দায় চাপানো হিসেবে দেখছেন ভোক্তা অধিকার অধিদপ্তরের সাবেক এই মহাপরিচালক। তার মতে ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের দ্বারা পরিচালিত হয় অভিযান, আইনের বাইরে কিছুই করার সুযোগ নেই। প্রথম কথা হলো, ব্যবসায়ীদের ব্লেম গেমের অভাব নেই। ভোক্তার যে আইন আছে সেখানে তারা শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ ফাইন করতে পারে, এবং যেটুকু মনিটরিং তারা করছে তাদের আইনের মধ্যেই করছে, এখানে আইনের কোনো ব্যত্যয় হচ্ছে না। কিন্তু তাদের ইম্পোর্ট করা দরকার, আইনের পরিধি বাড়ানো দরকার, সেক্টর বাড়ানো দরকার। এখন তারা 10টা সেক্টর নিয়ে কাজ করে এবং সেখানে তাদের ম্যান পাওয়ারের ঘাটতি আছে। প্রতিটা জেলায় মাত্র একজন অফিসার, এখানে অনেকগুলো উপজেলা, এটা কিন্তু তাদের পক্ষে করা সম্ভব না। তার মতে সাম্প্রতিক অভিযানে বাধা দেওয়ার পর কার্যত বড় কোনো ব্যবস্থা গ্রহণ না করায় ভোক্তা অধিকার অধিদপ্তর সহ মনিটরিং টিমের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়তে পারে, যা বাজার স্বাভাবিক রাখার অন্তরায়। কোনো মামলা নেওয়া হয়নি, এটি কিসের সংকেত? এটি তো খুবই ভয়াবহ অবস্থা। এবং এখানে এটার যদি বিচার না হয় তাহলে কি মেসেজ যাবে? অর্থাৎ এই ভোক্তার অফিসাররা যেটুকু বাজার মনিটরিংয়ে যেত তারা ডিমোরালাইজ হয়ে যাবে, এবং ব্যবসায়ীরা যে লুটপাটের যে স্বর্গরাজ্য তৈরি করেছে এই বাংলাদেশে, এবং একটি নতুন সরকারের থেকে যেটা করেছে, এটা যদি বিচার না হয় তাহলে আমার মনে হয় না এই সরকার আপনার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অনেকটাই বেগ পেতে হবে, এবং তাহলে তার যে জনপ্রিয়তা সেটি প্রশ্নের মধ্যে পড়বে। কৃষি মন্ত্রণালয়ের সাবেক এই সচিব বলছেন, কেবল জরিমানা করেই বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, ব্যবসায়ীদের সচেতন করার পাশাপাশি জনমত তৈরি করতে হবে। এরপর ব্যত্যয় হলে জরিমানা করা যেতে পারে। ভোক্তা অধিকারকে আমরা বলবো যে আপনি মনিটরিং অবশ্যই করেন, বাট মনিটরিং এর আগের স্টেজগুলো শেষ করে আসেন। যে কথাটা আপনি বলছিলেন, তাদেরকে পরামর্শ দেওয়া, নেগোশিয়েট করা, তাদেরকে এডুকেট করা। তারপরে আপনি একটা দুইটা দোকানে গেলেন, হঠাৎ করে কাউকে ধরলেন, সব দোকানদার সব কর্মচারী আপনি সব কিছুতে এক্সপার্ট হবে না। ওই মানে আপনার ফুল সাপ্লাই চেইনটা এখনো আমার কম্পিউটারাইজ না, যে আপনি এখানে সুইচ দিলে সবটা ধরে ফেলবেন যেটা কার প্রোডাক্ট কি দাম ছিল। তবে এসব ব্যাপারে কথা বলতে রাজি নন ভোক্তা অধিকার অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক। জানান, সাম্প্রতিক ঘটনার জেরে মামলা করবেন তারা। রিয়া সাজান, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাজার বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিকী। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। ধন্যবাদ। জি, আসলে আমরা কিন্তু কিছুদিন আগে যেটা দেখেছি যে ভোক্তা অধিদপ্তরের অভিযানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, ব্যবসায়ীরা একটা প্রতিরোধ করেছে ভোক্তার অভিযানে। এই বিষয়টা কি আপনি কিভাবে দেখছেন? আমি তো এই বিষয়টিকে যেভাবে দেখতে চাই, প্রথমত যে দেখেন, ভোক্তা অধিকার যে কাজটি করতে চাচ্ছে বা যাচ্ছে, সেটি হচ্ছে মূলত একটি আইনগত প্রক্রিয়া অনুসরণ করে বাজারে যে পরিস্থিতিটা আছে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য তারা চাচ্ছে। তারা আইনের বাইরে কোনো কিছু করতে যাচ্ছে কিনা সেটা কিন্তু আমরা দেখতে পারি। আসলে সেরকম কোনো কিছুই হচ্ছে না। কিন্তু আমাদের দেশে বাস্তবতা হচ্ছে এরকম যে যারা ব্যবসা করেন তারা যতখানি সংঘবদ্ধ এবং শক্তিশালী, আমাদের যারা ভোক্তা এবং ভোক্তাদের সাথে যারা যুক্ত তারা কিন্তু অতখানি শক্তিশালী না। এবং মূলত এই জায়গাটিতে একটা দাপটের খেলা চলছে। আমি মনে করি যে এটা খুবই অন্যায় একটি কাজ হয়েছে। সরকারের অভিযানকে বাধা দেওয়ার কোনো অধিকার কারো নাই। যদি সরকারের অভিযানে কোনো ত্রুটি থাকে তাহলে নিশ্চয়ই ব্যবসায়ীরা তাদের আইনগত যে পন্থা আছে সে পন্থা দিয়েই তারা কিন্তু সেটাকে মোকাবেলা করতে পারেন বা তারা অ্যাপিল করতে পারেন। কিন্তু এরকম কোনো উদাহরণ আমাদের সামনে দেখা যায় না যে ভোক্তা অধিকার একটা অন্যায় কোনো যুক্তি দিয়ে একজন ব্যবসায়ীকে জরিমানা করার জন্যই যাচ্ছে, ব্যাপারটা কিন্তু সেরকম না। কিন্তু তারা কিন্তু বলছে যে অভিযানে অভিযানে হচ্ছে ধারণার অভাব আছে যারা অভিযানে যাচ্ছে। এইরকম ব্লেমিং আসলে কি ব্যবসায়ীরা কিভাবে দিতে পারে? এই ধারণার দেখেন, ভোক্তা অধিকার কি দেখবে?
মেয়াদ আছে কি আছে না, তাই সেটা তো কোনো পরিষ্কার স্পষ্ট, এখানে তো কোনো ধারণার কোনো প্রশ্ন নেই। বিএসটিআই যে সিলটা দিয়েছে বা বিএসটিআই যে অনুমোদনটা দিয়েছে সেই অনুমোদন অনুযায়ী চলছে কি চলছে না, এটা তো ধারণার কোনো বিষয় নাই। আপনি তো, কথা হচ্ছে যে ভোক্তা অধিকার ধারণার ভিত্তিতে, ধারণার উপর ভিত্তি করে কোনো কাজ করতে পারে না। তারা নিশ্চয়ই কাজ করবে একটা আইনগত যে ভিত্তি আছে তার উপর বেস করে। এখন ডালটার মধ্যে ইঁদুর পাওয়া যাবে আর ভোক্তা অধিকার কিছু বলবে না, এটা তো হইতে পারে না। কিংবা আপনি মেয়াদ উত্তীর্ণ রুটি, যে রুটি এখনো উৎপাদন মানে হয়ে রয়েছে, সেটাকে পরের উৎপাদন ডেটে আপনি উৎপাদন ডেট দেখিয়ে এটাকে আপনি বিক্রি করতে যাবেন, এটা তো নিশ্চয়ই ভোক্তা অধিকারের যথার্থ কার্যকরী করেছে। আমার যেটা মনে হয়, আমাদের দেশে ব্যবসায়ীদের যে সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটটা খুবই স্ট্রং, কিন্তু ভোক্তাদের কোনো সিন্ডিকেট নাই। আমার মনে হয় যে এই জায়গাগুলোতে ভোক্তাদেরকে সাথে করে নিয়ে ভোক্তা অধিকারের কাজ করা উচিত। কারণ একথা ঠিক যে ভোক্তা অধিকার কাজ করছে 18 কোটি ভোক্তার স্বার্থে, তিনি নিশ্চয়ই কোনো আইনের বাইরে কাজ করবেন না, এটা আমরা প্রত্যাশা জি, করি। এই এবং ধরনের সেই ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে ভবিষ্যতে যেন না ঘটে, সেক্ষেত্রে আসলে আপনার কোনো পরামর্শ আছে কিনা? এটা সরকারেরকেই উদ্যোগটা নিতে হবে। এটা এটা বুঝতে হবে যে কেন, মানে একজন ব্যবসায়ী সমিতির কত বড় শক্তি হতে পারে যে সে একটা ভোক্তা অধিকারের যে অভিযানটা আছে, অভিযানের ব্যক্তিদের উপরে কোনো রকমের হামলা করতে পারে, আটক করতে পারে বা তাদেরকে বাধা দিতে পারে। এই শক্তিটা কার? আসল সরকারের শক্তিতে দেশ চলে নাকি ব্যবসায়ী শক্তিতে দেশ চলে? সরকারকে বুঝতে হবে যে তিনি কতটাই দুর্বল যে আজকে তার মুখের উপর দিয়ে বা তার ওপর দিয়ে কিন্তু অন্য কেউ ছড়ি ঘোরানোর চেষ্টা করছে। এটি কিন্তু একটি নতুন সরকারের ইমেজকে নষ্ট করবে এবং এটি একটি নতুন সরকারের জন্যই চ্যালেঞ্জ। আমি মনে করি নতুন সরকারকেই এক্ষেত্রে কাজ করা উচিত, প্রয়োজনে জনগণকে, ভোক্তাদেরকে, অন্যান্য কমিউনিটিকে সম্পৃক্ত করেই কাজ করা উচিত। তাহলে এই এই জায়গাটিতে আমরা ধরনের একটা অনাকাঙ্ক্ষিত সামঞ্জস্য ঘটনা আর ঘটবে না। এবছরে আসলে আমাদের রমজান মাস চলছে, ভোক্তার অভিযান আমরা দেখছি খুব কঠিনভাবেই ভোক্তার অভিযানও চলছে আসলে বাজারে, সেক্ষেত্রে বাজার নিয়ন্ত্রণে থাকবে আমরা এমনটাই আশা করতে পারি। জি, আমরা সত্যি কথা যে এই নিয়ন্ত্রণ করাটা হচ্ছে আমাদের একটা ইমানি দায়িত্ব। আমি একটা কথা বলি, বাংলাদেশে ব্যবসায়ীরা, আমি যদি পৃথিবীর সবচেয়ে মহৎ পেশার কথা বলছি ব্যবসা এবং বাণিজ্য, কিন্তু আমাদের দেশে আমরা এটা দেখতে পাই যে রমজান মাস এলে ব্যবসায়ীরা কিভাবে মুনাফা করে। জি, জুমের আপনাকে কোনো অসংখ্য বালাই থাকে না। ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।